রামিসার হত্যার ফাঁসি চাই। খালি আমরা খুশি না, পুরো বিশ্বের মানুষ খুশি। ঠিক আছে, এখন আমরা পুরোপুরি সন্তুষ্ট না, ওর মৃত্যু না হওয়া পর্যন্ত ওদের আমরা সন্তুষ্ট না। এবং আরও খুশি হব যদি এই রায়টি অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয়। ফাঁসির রায় দিলে তো আর হবে না, ফাঁসি দিলে তারপর আমরা বুঝবো যে এটা দেশের আইন হয়েছে। হয় এটাই হলো প্রত্যাশা, জনগণ দেখবে, জানবে, বুঝবে, তাহলে জনগণের মধ্যে ভয়টা থাকবে। অন্যায় করতে গেলে একটা ভয় থাকবে যে না, আমার শাস্তি হবে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় আমাদের শান্ত হবে। খালি আমরা খুশি না, পুরো বিশ্বের মানুষ খুশি। ঠিক আছে, আর মনে করো আমাদের তারেক জিয়া ওকে ফাঁসি দিছে, হ্যাঁ, তারেক জিয়াকে আমরা ধন্যবাদ জানাই। যে হত্যাকারীর ফাঁসি রায় দিছে আমরা অনেক খুশি, এই জন্য যে তারেক রহমানকে ধন্যবাদ জানাই। রামিসার হত্যা মামলায় যে রায় হয়েছে তাতে আমরা সাধারণ জনগণ হিসেবে খুশি, সবচেয়ে খুশি হয়েছি। এবং আরও খুশি হব যদি এই রায়টি অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয়। হয় এটাই হলো প্রত্যাশা, জনগণ দেখবে, জানবে, বুঝবে, তাহলে জনগণের মধ্যে ভয়টা থাকবে। অন্যায় করতে গেলে একটা ভয় থাকবে যে না, আমার শাস্তি হবে। শুধু শাস্তি না, তার যাতে যাবতীয় সম্পত্তি যাতে ক্রয় করে। এখন আমি মনে করি যে এই মাসের মধ্যেই কার্যকর করে দেখাইতে হবে। এই মাসের মধ্যে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছে 1 মাসের মধ্যে বিচার হবে, সে 1 মাসের মধ্যে কার্যকর করতে হবে। নিজের চোখে শুনবো যে ওদের ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় দিছে, ফাঁসি হয়ে গেছে, তাইলে আমরা বুঝবো যে হয়েছে। এখন আমরা পুরোপুরি না, যে সন্তুষ্ট না, ওর মৃত্যু না হওয়া পর্যন্ত ওদের আমরা সন্তুষ্ট না। আমরা ওর মৃত্যুর পরে আমরা বুঝবো যে মৃত্যু হয়েছে। তারপরে যে করে অপরাধ করে, যে অপরাধের সাথে জড়িত থাকে, আর দুজনেরই আমরা ফাঁসি চাচ্ছি। ভাই, এই রামিসা হত্যাকারীর বিচার শুধু রামিসার বাবা চায় না, বাংলাদেশের 22 কোটি মানুষ এই রামিসা হত্যাকারীর ফাঁসি চায়। এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা এই হত্যাকারীর মৃত্যুদণ্ড দেখতে চাই। আমরা শুধু আদেশে সন্তুষ্ট নয়, আমরা রামিসা হত্যাকারীর ফাঁসি চাই। এবং এই যে ওই হত্যাকারী দুজন জড়িত, সেই দুজনেরই আমরা ফাঁসি চাই দ্রুত সময়ের মধ্যে। আমরা রায় পেয়ে সন্তুষ্ট নয়, আমরা ফাঁসির রায় কার্যকর হওয়ার পরে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় আমাদের শান্ত হবে। ফাঁসির রায় দিলে তো আর হবে না, ফাঁসি দিলে তারপর আমরা বুঝবো যে এটা দেশের আইন হয়েছে। কারণ যদি ফাঁসির রায় দিয়া ঘুরে পরে আর ফাঁসি না দেয়, তাহলে তো আর এটা হবে না। কারণ ফাঁসি দিয়ে তারপরে এরা আমরা সন্তুষ্ট হব। অতি শীঘ্রই যাতে দিয়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়, তাহলে আমরা শান্তি পাবো। এরকম অনেক মা বোনেরা অনেক পাইতেছে, এইটা দেখা সবার মন একটু হবে, সবাই শান্তি পাবে যে এরকম সব বাচ্চাদের যাতে আর অপহরণ না হয়, এরকম না করে। রামিসার হত্যার ফাঁসি, ওর বউ আর ওই সোহেল রানা দুজনের এক লগে যদি ফাঁসি হয়, আমরা দেখা অনেক শান্তি পাবো যে এইরকম ওরা জীবনে না করতে পারে কোনোখানে। কিন্তু আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, এই কারণে আমরা যাই দ্রুত ওর ফাঁসি হোক। ঠিক আছে, যত দ্রুত হয় অত আমরা বাসি। হ্যাঁ, আজকে যদি হয় তাও তবু আমাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ সবাই খুশি। যদি ফাঁসির হুকুম যদি প্রকাশ্য দিত আরও খুশি হইতাম। আল্লাহ রকম হইলে এটা সবাই সতর্ক হইতো, সবাই ভয় পাইতো এই ধরনের ঘটনা যে আর না হয়। তার কোনো কিছু নাটক চলে না, চলে আসামি ফাঁসি দিয়ে তো ডাইরেক্ট। এই মহল্লাবাসী সারা বাংলাদেশের মানুষ বলতেছে রামিসা হত্যার ফাঁসি চাই। যে জায়গায় আসামি স্বীকারোক্তি দিছে সেই জায়গায় আর কি থাকে এখানে? এখন তো ফাঁসির রায়। কারণ আপনার কোর্টে যে আপনারা এটার বিচারকের কাছে ধরেন যে রামিসা হত্যা তো সেই স্বীকারোক্তি দিচ্ছেই, তেনার ফাঁসি দিয়ে দেন না, কারণ ফাঁসি দিয়ে দেন আপনারা। এখন এটা নিয়ে ডেলি একটা এক সময় একটা কথা বলে এদিকে হয়, আইনকারকে বিশ্বাস করবে না। এখন অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে সরকারের কাছে একটা আবেদন আমাদের যে আসামিকে দ্রুতভাবে ফাঁসি দিয়ে দেব। আমরা চাই যে কাজটা করছে এটা কার্যকরী হয়েছে, মৃত্যুদণ্ড দেশে, এবং এটা দ্রুত ওর ফাঁসি দিতে হবে, এটাই আমরা চাই। কারণ সবারই বাচ্চা কাচ্চা আছে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, উনি যেন দ্রুত এটা কার্যকরী করে।